নবীজি গেছেন সালিশ বৈঠকে, বেলাল নামাজের আজান দিছেন, আজান দিয়েই বেলাল বাম দিকে চেয়ে থাকতেন কখন নবীজি আসেন। আজকে তো নবীজি বাহিরে গেছেন, এখন বেলাল পিছনের দিকে তাকায়, উত্তর দিকে তাকায় কখন নবীজি ঢুকবেন। নবীজি আসতেছেন না, উপরের দিকে তাকায় সূর্যের কি হালাত, নামাজের টাইম তো হয়ে গেছে, জামাতের সময় তো হয়ে গেছে, এখনো নবীজি আসতেছেন না, কি করা যায়? অনেক সময় দেরি করে কয় আবু বকর যান নামাজ পড়ান। আবু বকরকে তুই চুপ কর, মাতুব্বরি করিস না, নবীজি আসুক পরে। বেলাল চুপ হয়ে গেছে, বেলাল তো বেলালি। আবার কিছুক্ষণ পরে আবু বকর যান, চুপ, আবার ধমক খাইছে। তৃতীয়বারে গিয়ে আবু বকরের ধাক্কা দিয়ে মেহরাব করে দাঁড় করাই দিছে, দাঁড় করাইয়া বেলালে কামড় দিয়ে দিছে। এখন আবু বকর করবে কি? আল্লাহু আকবার, ইমামত শুরু করে দিছে। ইমামত শুরু করে দিছেন, এমন টাইমে নবীজি আসছেন। আর নবীজি আসলে খবর হয়ে যেত। কেমনে খবর হইতে জানেন? বলা লাগতো না আমি আইছি। আমি একদিন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসছি ময়মনসিং। তো ময়মনসিং আসছি, ওখানে মুক্তাগাছায় মাহফিল, ওখান থেকে যাবো আবার কিশোরগঞ্জে। আমি বললাম যে আমারে মাগরিবের পরে দাও, নাহলে কিন্তু পাবা না। তো ওরা কয়ে যে আচ্ছা ঠিক আছে চলে। তা আমি স্টেজে গেছি, তো ঘোষক বলতেছে কি যে মুফতি সাহেব বয়ান করবেন যতক্ষণ না ইয়াহিয়া মাহমুদ সাহেব আসে। আমি কিন্তু স্টেজে বসা, এটা 3 বার কইছে। তা আমি বললাম যে আমি আইছি। আমি গিয়ে বসা, তাও ঠিক পায় না। হ্যাঁ, কতক্ষণ যাবত বসা তাও টের পায় না। আমার নবীজি তিনি যখন কোথাও যাইতেন, আরে কিসের সূর্যের আলো, দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে তার চেহারা আলোর ঝলকানি মসজিদে এমন ভাবে পড়তো, মনে হইতো যেন কয়েক লক্ষ পাওয়ারের বাতি জ্বলে উঠছে। মদিনার বাচ্চারা এমনি এমনি বলে নাই তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বদা, এমনি এমনি বলে নাই যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। পূর্ণিমার চাঁদও ফেল, সূর্যও ফেল। তো নবীজি ঢুকছেন তো পুরো মসজিদ আলো ঝলমল হয়ে উঠছে। এখন সাহাবীরা নামাজে তো কথা কওয়া যায় না, খালি এই করে দেখেন আমার দিকে এমন করতেছে। আবু বকর বুঝতে পারছেন কিছু একটা ঘটছে। উনি তো সামনে, তো উনি ওই মানে ঘাড়ের এখান দিয়ে কায়দা করে একটু পিছনের দিকে দেখছেন। এখন দেখেন যে সবাই ফাঁক করতেছে, বুঝে বলছেন যে নবীজি আসছে। নবীজি আসছেন বুঝতে পাইরা আবু বকর সিদ্দিক পিছনের দিকে আসতে গেছে। নবীজি বলতেছেন থাকো, নামাজ তুমিই পড়াও, তোমার পিছনে আমি পড়ি। এইটা বলার জন্য এত লম্বা কথা কইলাম, তুমি থাকো, তোমার পিছনে আমি নামাজ পড়ি। আবু বকর 2 হাত উপরের দিকে উঠে বলে আলহামদুলিল্লাহ, এই কথা বলে আর পিছনের দিকে চলে আসে। তো বোঝা গেল মাঝে মাঝে হুকুম না মানাও আদব। আবু বকর শিখাইতেছে হুকুম না মানাও কি, পিছনে চলে আসছে। নবীজি গিয়া নামাজের ইমামত করলেন। ইমামতের শেষে বলেন আবু বকর তোমারে বললাম থাকো, তুমি থাকলে না। আবু বকর কয় কি লা ইয়ামবাগি লি ইবনি আবি কুহাফা আইয়া উম্মাল কওমা ফীহিম রাসূলুল্লাহ, ইবনে আবি কুহাফার জন্য এটা সাজে না নবীজি থাকতে ইমামত করা। আল্লাহ কা আবু বকর তুই ঠিক করছিস। সুবহানাল্লাহ জোরে কয় না। আমার বলার মাকসাদ আবু বকর ওই ব্যক্তি যে নবীজির সাথে যার এমন সম্পর্ক, যে নবীজির জীবন দশায় যিনি নামাজের ইমামত করছে, আল্লাহ নামাজের ইমামত করছে, সেই আবু বকর সিদ্দিক নবীজির চেহারা দেখলে আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাল তু হাল সওয়াদ বে কিল কাল। আরে তোমার সাক্ষাৎ সব সমস্যার সমাধান, তোমার চেহারা দেখলি আমি সব বুঝি, আর কিছু লাগে না। তো ওমর তাওরাত পড়তেছেন, শুনেন ওমর তাওরাত পড়তেছেন, আবু বকর সিদ্দিক বসা নবীজির চেহারার দিকে তাকাইছেন, তাকাই বলেন ওমর কি ভাইয়া নবীজির চেহারা দেখো না, তুমি তাওরাত পড়তেছো?
ওমর নবীজির চেহারার দিকে তাকাইয়া চমকে উঠছেন, ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে তাওরাত বন্ধ করছেন, বন্ধ কইরা বুরুক করছেন। বুরুক বুরুক বললে তো বুঝবেন না, ইংরেজি তো খুব বুঝে না, আরবি বুঝে না। বুরুক কাকে বলে? সিজদা দেওয়ার সময় হাঁটু জমিনে লাগছে, পিছনের 2 কদম উঁচা হয়ে রয়েছে, এখনো হাত 2 খান হাঁটুর উপরে। হাঁটুর উপরে তো রাখার নিয়ম না, কিন্তু মনে করেন হাঁটুর উপরে আছে, এই বসাটারে বলে বুরুক। এই বুরুক করে হযরত ওমর বসছেন, বসে পড়ে দোয়া পড়া শুরু করছেন। কি দোয়া? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটু ছেড়ে দেন। আল্লাহ থাকতে আমার কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে অন্য কোনো দিন আমার দেখার দরকার নাই, আপনি থাকতে আমার আর কোনো নবীর কিতাব পড়ার দরকার নাই। আমি এর ব্যাখ্যা করতেছি না, সাদামাটা ভাবে বললাম। এই দোয়া পড়া শুরু করছেন। এই দোয়া পড়তে পড়তে নবীজির রাগ ঠান্ডা হয়েছে। বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের রাগ যদি কেউ ঠান্ডা করতে চায়, তার তরিকা আল্লাহ হযরত ওমরের মাধ্যমে শিখাইয়া দেয় যে হাঁটু গাইরা 2 কদম উঁচু কইরা 2 হাঁটুর উপরে 2 হাত রাইখা এরপরে পড়তে থাকো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। आशिक रसूलদের আর কোনো কিছু দরকার নাই, শুধু তাকে একটু বলে দাও মদিনায় যাওয়ার পথ কোনটা, মদিনায় যাওয়ার সোজা পথ। কেউ যখন নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে, তো পাঠ করার সঙ্গে সঙ্গে ওই দুরূদ তার নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আছে ভ্রাম্যমান, যাদের দায়িত্ব শুধু তুমি বলো দুরূদ শরীফ। এই যে দেখেন কাগজ, এই কাগজের উপর কেউ যদি লেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কাগজ যতদিন পর্যন্ত নিশ্চিহ্ন না হবে, আগুনে না পুড়বে, পানিতে পড়ে নষ্ট না হবে, ততদিন পর্যন্ত যদি এই দুরূদ শরীফটা লেখা থাকে, যে লিখছে তার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োগ করে দেন। ওই ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তো কোনো ক্ষতি না লাভ? পড়বো তো দুরূদ শরীফ ইনশাআল্লাহ। যাক, কথা মেলা দূর চলে গেছে। যেটা বলতে চাইতেছিলাম ওই কথায় ফিরে যাই। এবার নবীজির রাগ পানি হয়েছে। পানি হওয়ার পরে নবীজি বললেন, এ ওমর, তুমি তাওরাত পড়ো, আমারে চেনো আমি কে? বলছিলাম আত্মপরিচয় ওয়াজিব, অহংকার করা হারাম। নবীজি বলতেছেন আমারে চেনো আমি কে? কে বলেন না, এর আমি যে ভাষায় বলতেছি নবীজি এই ভাষায় বলেন নাই। নবীজি শুধু এতটুকু বলতেছেন, তুমি তাওরাত পড়ো, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই ওয়া ফি রিওয়ায়াতিন লামা ওয়াসিআহু মিন আইয়াত্তাবিআনি। আজ যদি মূসা জিন্দা থাকতো, তুমি আবু বকর ওমর যেমন, মূসাও তেমন হইতো। জোরে কোন না সুবহানাল্লাহ। সুতরাং নিজের চেনাটা ওয়াজিব। তাই আজকে আপনারা আপনাদেরকে চেনেন আপনারা কারা, এই কথাটা বলার জন্য এত লম্বা কথা কই। মনে আছে তো কি বলতে চাইছেন? আপনারা কারা? আপনারা হলেন কেমন জানেন? আজকে ঈশার নামাজ আদায় করছেন কে কে? হাত উঁচা করেন। আলহামদুলিল্লাহ, এখানে বেনামাজি একজনও নাই, আমি চেহারা দেখে বুঝছি, এই জন্য হাত উঁচা করতে কইছি, নাহলে আমি বলতাম না। যদি চেহারা দেখতাম যে বেনামাজি থাকতে পারে, তাহলে হাত উঁচা করতে বলতাম না। তার কারণ কে অন্যায় করছে তার মজলিসের মধ্যে লজ্জা দেওয়া, এটা ইসলাম আমার নবীজি পছন্দ করেন না। কিন্তু চেহারা দেখে মনে হয়েছে সবাই নামাজ পড়ছে, তাই বলছে। যাই হোক, নামাজ পড়ছে। আপনাদের এই মনোযোগ দিয়ে শুনে আপনাদের কাছে মাসলা জিজ্ঞেস করি। ঈশার নামাজের ফরজ তো 4 রাকাত না? মানে একটা লোক সে পাইছে 2 রাকাত, জামাত পাইছে কি পায়নি? কথা কয় না, পাইছে 3 রাকাত পাইলো, জামাত 1 রাকাত পাইছে।
জামাত পাইছে কি পায় নাই? এক রাকাত তো পায় নাই। গিয়ে দেখে ইমাম সাহেব বসে রয়েছে, তাড়াতাড়ি গিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বাইদা সালাম ফিরানোর আগে শরীক হয়েছে। এই জামাত পাইছে কি পায়নি? পাইছে। তাই যদি হয় আপনারা কারা জানেন? আল্লাহ যেরকম না আল্লাহু আকবার। আপনারা কারা? একটা খেলা চলতেছে, এই তামাশা গাহে আলম রুয়ে তু কুজাবা রে তামাশা মি রবি। আমার মালিক নিজে মাদ্রাসা শুরু করেছেন আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে। আল্লাহ পাক সূরা ইয়াসিন আর সূরা তাহার তেলাওয়াত করেছেন। এই মাথা কেউ ঝুলাবে না, এটাই আমার শেষ কথা। আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন আর সূরা তাহার তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এর মধ্যেও কোরআন, ওর মধ্যেও কোরআন। সূরা ইয়াসিন ও কোরআনের কসম, এখানেও মা আনজালনা আলাইকাল কোরআন। ইয়াসিন ও নবীজির নাম, তাহা ও নবীজির নাম। তুমি মনোযোগী ছাত্র না, মাঝে মাঝে মাথা নিচের দিকে যায়। এখানেও নবীজির নাম, ওখানেও নবীজির নাম, দুইখানেই ডাক। ও তাহা ও ইয়াসিন রব্বুল আলামিন নিজে তিলাওয়াত করতেছেন। এজন্য তাওরাতকে কোরআন বলা হয় না। কোরআন মানে পঠন পাঠ করা। তাওরাত তো মুসা আলাইহিস সালাম পড়তেন, নিজে হাফেজ ছিলেন। হারুন আলাইহিস সালাম হাফেজ ছিলেন। এরপর কারুন মালউন ও হাফেজ ছিল, তাওরাতের হাফেজ। আর ইনজিল ঈসা আলাইহিস সালাম এতটুক কালে হাফেজ। কতটুক কালে? এতটুক কালে মায়ের কোলে, তখন উনি হাফেজ। কি চিৎকার দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। জাবুর দাউদ আলাইহিস সালাম হাফেজ ছিলেন, পড়তেন, এমন পড়া পড়তেন জমিনে বসে পড়তেন, উড়ন্ত পাখি জমিনে নেমে যেত। পাহাড়ে বসে পড়তেন আর ঝুলতেন, পাহাড়ও ওনার সাথে সাথে ঝুলতো। কেমন পড়া পড়তেন। এরপরেও তাকে কোরআন বলা হয় না, কিন্তু আমাদের কিতাবকে কোরআন বলে কেন? ওরা তো সব নবী পড়ছে, অমুক পড়ছে, তমুক পড়ছে। আমাদের কিতাব এমন কিতাব যা আমার মাওলা নিজে তার কুদরতি জুবান দিয়ে তিলাওয়াত করেছেন। এই জন্য এর নামই কোরআন। নামই কি? আর কোনটার নাম কোরআন না। কোরআন মানে পঠন পাঠ করছেন আল্লাহ। এই জন্য কোরআনের এমন মজা, এমন মজা। কেউ যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, তার ঠোঁট, তার জিহ্বা মালিকের কুদরতি ঠোঁট আর জিহ্বার সঙ্গে মিশে যায়। জমিনে বসে যখন তিলাওয়াত করতে শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মনোযোগ দিয়ে তার তিলাওয়াত শুনতে থাকেন। শুধু আল্লাহ শোনেন তাই না, সে যখন তিলাওয়াত করতে শুরু করে দেয়, ফেরেশতারা, উড়ন্ত ফেরেশতা একজনের একজনকে বলে চল চল যাই, গিয়ে শুনে আসি। পাশে আইসা এ পণ্যওয়ালা ছাত্রকে ঘিরে দাঁড়িয়ে যায়। ছাত্র চাই বুড়া হোক আর বুড়ি হোক, যুবক হোক আর যুবতী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, পিচ্চি হোক, তার ঘিরে দাঁড়িয়ে যায়, মজা নিয়ে শোনে। যার তিলাওয়াত বেশি মজা লাগে, বেশি মজা লাগে, ফেরেশতারা তার ঠোঁটে চুমু খাইতে আরম্ভ করে দেয়। আল্লাহ পাকের কালাম। ওই যে মাদ্রাসা শুরু হয়, ওই যে মাদ্রাসা শুরু হয়, ওই মাদ্রাসা নবীজি ছাত্র, আল্লাহ উস্তাদ, আল্লাহ উস্তাদ, নবীজি ছাত্র। এরপরে মাদ্রাসা রুহের জগতে নামে, রুহের জগৎ থেকে নাইমা এরপরে জমিনে নামে। আস্তে আস্তে নবীজি পর্যন্ত আসছে। নবীজি ঘোষণা করেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আমি তোমাদের শিক্ষক, আমি তালিমের কাজ করি। আল্লাহ আল্লাহ, আমি তালিমের কাজ করি। আবার আল্লাহ কয় শুধু তুমি তালিমের কাজ করো তাই নাকি? তুমিও তো তালেবে ইলম। এজন্য দোয়া করো, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার ইলম বাড়াইয়া দাও, ইলম বাড়াইয়া দাও। তার মানে আজও তুমি তালেবে ইলম। নবীজি যখন ইন্তেকাল করছেন তখনও তালেবে ইলম। আমি ইয়াহিয়া মাহমুদ 30 বছর উপরে হয়ে গেল, হাদিসের কিতাব পড়াইতেছি। তার আগে আমি পড়ছি কত বছর, আজও আমি তালেবে ইলম। এই হুজুর আজও তালেবে ইলম। যত হুজুর আছেন সব হুজুররা তালেবে ইলম এমন না।
আপনারা কারা যারা দ্বীনি মজলিসে আসে এই নিয়ত নিয়া যে আমি একটা কোরআনে কারীমের আয়াত শিখবো, একটা হাদিস শিখবো, দ্বীনের একটা হালাল শিখবো, হারাম শিখবো, জান্নাতের রাস্তা জানবো, জাহান্নামের পথ থেকে কেমনে বাঁচা যায় তার তরিকা শিখবো, এরকম মন মানসিকতা নিয়ে কেউ যখন এসে যায় সে যেন জামাত শেষ হওয়ার আগে ইমামের সঙ্গে জামাতে শরীক হয়ে যায়, তার নাম তলেবে ইলমের কাতারে উঠে যায়। আজকে আপনারা তলেবে আপনারা কি তলেবে, আর তলেবে ইলমরা কারা? কোন নবীজির মেহমান। সুবহানাল্লাহ কয় না জোরে শুনে, নবীজির মেহমান। তো নবীজির মেহমান হইতে পাইরা খুশি নেবা যায়? কারা কারা খুব খুশি হাত উঁচা করে দেখে? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। তো মেহমান যখন নবীজির না, মেহমান যখন নবীজির আল্লাহর পক্ষ থেকে ইকরাম, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইকরাম। কি ইকরাম? আল্লাহর পক্ষ থেকে ইকরাম হইছে এই জমিনটাকে আল্লাহ জান্নাত ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, মোরা মোরা সুবহানাল্লাহ, নিশ্চিত জান্নাত। বুখারী শরীফের হাদিস। এরপরে সুবহানাল্লাহ ভালো মতো করেন। আল্লাহ পাক কোথায় বসাইছেন? জান্নাতের বাগানে বসাইছেন। জান্নাতের বাগানে যখন বসাইছেন না, সুতরাং এখানে যদি কারো মৌত হয় জান্নাতে মৌত হবে। আর এখানে বসে জল্পনা কল্পনা করতে হয় দুনিয়ার জান্নাতে যখন বসাইছো আল্লাহ ওখানে নিয়েও জান্নাতে বসাই। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করছি কয়েক জায়গা থেকে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের কাম কি? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। কোরআন নিজের রাস্তা নিজে করে নেয়। ভালো করে শুনেন, কোরআন নিজের রাস্তা নিজে করে নেয়। কোন নদীর পাশে খাল কাইটা দেওয়া লাগে না যে পানি ওইদিকে যাবে বলে খাল কাটার দরকার পড়ে না। নদী তার রাস্তা নিজে বানাই নেয়, সমুদ্র তার রাস্তা নিজে বানাই নেয়। এই জন্য এক এক সমুদ্রের পাশে শত শত নদী তৈরি হয়ে যায়। বলে এটা কেমনে হয়? তো সমুদ্র তার রাস্তা নিজে বানায়, নদী তার রাস্তা নিজে বানায়। আল্লাহর কালাম এমন যে আল্লাহর কালাম মনোযোগ দিয়ে শোনে, কোরআন যে মনোযোগ দিয়ে শোনে, মোহব্বত নিয়ে শোনে, আজমত নিয়ে শোনে, ওই কোরআন তার সিনায় ঢুইকা নিজের রাস্তা নিজে বানাইয়া তাকে জান্নাতের পথের পথিক বানাইয়া দেয়। যখনই শুনি মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের কালাম, নবীজির হাদিস, উলামা ইকরামের বয়ান মনোযোগ দিয়ে শুনবার তৌফিক দান করেন।